হে গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আর দেখো, ঘুম থেকে উঠে পুচকো দুটো কেমন ঘুমাচ্ছে। একটাই এটা কি বলে, বালি চালার চালনের ওপর কিভাবে ঘুমাচ্ছে দেখো। দেখে খুব ভালো লাগলো, ওই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আমি সকালে কিন্তু বাড়িতে ছিলাম, এখন চলে এসেছি আমি আমার বাড়িতে। সকালে তখন আমি শ্বশুর বাড়িতে ছিলাম, এখন আমার বাড়িতে রয়েছি। কারণ একে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, ব্যাটারিকে দেখে। ব্যাটারি কেমন নারকেল ছাড়াচ্ছে। সামনে একটা নারকেল পড়েছিল, ওই যে ও ছাড়াতে শুরু করেছে। ওর দাঁত সবসময় সুরসুর করতেই থাকে। দেখো কেমন নারকেল ছাড়াচ্ছে, অর্ধেক ছাড়িয়ে ফেলেছে। আর আমি বাড়ি এসেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর হ্যাঁ, নারকেল ছাড়াতে না পারলে আমার ব্যাটারিকে নিয়ে যে, আমার গলু সোনাকে, ওর ভালো নাম হচ্ছে গলু। গলুকে নিয়ে যেও, নারকেল ছাড়িয়ে দেবে। দেখো কেমন নারকেল ছাড়াচ্ছে, আমার যে কী ভালো লাগছে দেখতে। তারপর চলো, আর কার কার ভালো লাগলো আমার ব্যাটারিকে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর আজকে তো সারাদিন খুব হাওয়া দিচ্ছে, সকাল থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত ভালো লাগছে। আর আমি তোমাদেরকে বলেছিলাম বাড়িতে মিস্ত্রিতে কাজ করছে, আর এই যে নতুন ছাদে বসে রয়েছি আর হাওয়া খাচ্ছি। আর আমাদের বারোয়ারিতে কীর্তন চলছে। তো পরের দিন সকালবেলায় এই যে এখন 9টা 10 বাজে চলে এসেছি পোস্ট অফিসে। পোস্ট অফিসে আমার কিছু কাজ ছিল, তো সেখানেই এসেছি। আর এদিকে ইনি হচ্ছেন আমার স্কুলের স্যার। স্যারের সঙ্গে অনেক দিন পর দেখা হলো, খুব ভালো লাগলো। তারপর চলে আসলাম স্টুডিওতে। এত বৃষ্টি হলো, ঝড় নেই, শুধু বৃষ্টি হয়েছে। কিন্তু কারেন্ট চলে গেছে, কারেন্টের জন্য আমার কোনো কাজ হলো না। তারপর স্টুডিওতে চলে আসলাম। স্টুডিওতে এসে কিছু ছবি লাগবে আমার, ওর জয়েন্ট ছবি লাগবে, ওই জন্য ছবি তোলা হলো। কাজের কাজ কিছু হলো না, শুধু এই বৃষ্টির জন্য। তো তবে বৃষ্টি হয়েছে ভালো লাগলো, কিন্তু কারেন্ট চলে গেল, কিন্তু কি আর করা যাবে। আর এই যে বাড়ি ফিরছি, রাস্তাতে রয়েছি। বৃষ্টি হয়েছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া, ঠান্ডা হাওয়া, খুব ভালো লাগছে। আর এই যে আমি পাগলের মতো বকতে বকতে বাড়ি যাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আচ্ছা, এটা কোন জায়গা বলো তো? যারা জানো তারা কিন্তু কমেন্ট করে জানাবে। অনেকেই জানো, বেশিরভাগ জানো এটা কোন জায়গা। আর আমি কিন্তু এখানেই থাকি, এখানেই আমার বাড়ি। তো ওই সব বলে দিলাম, জায়গাটা কিন্তু বলতে হবে। চলো যাওয়া যাক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে আইসক্রিম খেতে বসে পড়েছি। আমার খুব খেতে ইচ্ছা করছিল, এক বাটি আইসক্রিম নিয়ে বসে পড়েছি। দুজন মিলে এখন আইসক্রিম খাবো, তারপর বেরোবো বোনের বাড়িতে বিকালে 5টার দিকে বেরোবো। কারণ ও বারবার ফোন করছে যাওয়ার জন্য। ঠিক আছে, তো যাই, ঘুরে আসি। আর এই যে চলে এসেছি বোনের বাড়িতে। আর এই যে পুচকো সোনা, ওকে পড়াতে এসেছিলো, তো পড়া হয়ে গেছে। আর আমার সাথে এই যে গল্প করছে। কি, কে এসছে সোনা তোমাদের বাড়িতে? বলে দাও, কে এসেছে? আমি কে হয়? উঠে যাবি? এই যে এদিকে আয়। মাথা ফেটে যাবে। কে এসছে বলে দাও? মাসিমণি এসছে না বাড়িতে? ও আমাকে অনেকবার একা একা ফোন করেছে, মাসিমণি তুমি আসছো না, তুমি না আসলে কিন্তু আমি খুব রাগ করব। তো এসেছি, ও খুব খুশি হয়েছে। আর ওই যে ও বাইরে খেলছে। চলো আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো। আর আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।